ঠিক আল্লাহ বলছেন, যারা মানুষের সামনে অপমান করেছে, অপদস্থ করেছে, ধিক্কার দিয়েছে, মানুষের পেছনে নিন্দা করেছে, গীবত করেছে, চগলখড়ি করেছে এবং সম্পদগুলো শুধু গচ্ছিতই রেখেছে, দান সদ্গা করে নাই, কৃপণতা করেছে, আল্লাহ তাদেরকে চূর্ণ বিচূর্ণকারী জায়গায় নিক্ষেপ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আপনারা যারা আমাদের এই প্রোগ্রামটি দেখবেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের একটি নির্ধারিত সূরা নিয়ে আলোচনা করার নিয়ত করেছি, যে সূরাটি খুবই গুরুত্ব বহন করে আমাদের বাস্তবতার সাথে বা আমাদের জীবনের সাথে। পবিত্র কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী 104 নম্বর সূরা। সূরার নাম সূরা আল হুমাযা। আয়াত সংখ্যা খুব বেশি নয়, আয়াত সংখ্যা 9টি, রুকু 1টি। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। আমরা যদি এই সূরা থেকে কথাগুলো শুনি এবং আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন কি বোঝাতে চেয়েছেন সেগুলো যদি একটু অনুধাবন করি, আশা করছি আমরা সবাই উপকৃত হতে পারবো। এবং পবিত্র কোরআনুল কারীমের এই সূরা আল হুমাযার মধ্যে আল্লাহ তাআলা যে বিষয়গুলো তুলে ধরেছেন, আমাদের জীবনে যদি এই বিষয়গুলো থেকে থাকে আমরা ইনশাআল্লাহ শোধরানোর চেষ্টা করব। আসুন আমরা সর্বপ্রথম সূরা হুমাযা তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। সাদাকাল্লাহুল আযীম। তাফসীরের মধ্যে তাফসীর কারকরা এই আয়াতগুলোর কি তাফসীর করেছেন সেটা একটু জেনে আসি। তাফসীর থেকে হুবহু সেগুলোই তুলে ধরব যেগুলো তাফসীর কারকরা তাফসীর করেছেন বা ব্যাখ্যা করেছেন। প্রথম আয়াতের মধ্যে যে আল্লাহ তাআলা বললেন যে ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনাসামনি লোকদের ধিক্কার দেয় এবং পেছনে নিন্দা করতে অভ্যস্ত। তার মানে আমাদের এই সমাজের মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে মানুষগুলো অহংকারের কারণে, বিভিন্ন প্রতিপত্তির কারণে, সম্পদের অহংকারে বা বিভিন্ন দিক দিয়ে মানুষদেরকে ধিক্কার দেয়, অপমান করে, মানুষকে নিয়ে টিটকারি করে, মাস্কারা করে, রহস্য করে, এমনকি কলার ঝাঁকিয়ে কথা বলে, মানুষের সামনে মানুষকে লাঞ্ছিত করে, অপমান অপদস্থ করে। হয়তোবা তার একটু ক্ষমতা আছে, অথবা কিছু অর্থ সম্পদ আছে, অথবা সে একটু নেতৃত্ব পর্যায়ের মানুষ, নেতৃত্ব পর্যায়ের ব্যক্তি। এই জন্য সমাজের যারা নিম্ন পর্যায়ের মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, তাদেরকে একেবারে দামই দিতে চায় না বা তাদেরকে মানুষ হিসেবে মনেই করে না। এই জন্য অনেক সময় সামনাসামনি মানুষকে ধিক্কার দেয়,
অপমান করে, অপদস্থ করে এবং এমনকি কলার ঝাঁকিয়ে পর্যন্ত মন্তব্য করে এবং তাদেরকে বা সমাজের অন্যান্য নিম্ন পর্যায়ের মানুষদেরকে ছোট লোক বলে সাব্যস্ত করে। এটা যারা করে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলছেন, এই যে সামনাসামনি যারা মানুষকে অপমান অপদস্থ করে, সেটা হতে পারে টাকার গরমে, সেটা হতে পারে ক্ষমতার গরমে, সেটা হতে পারে প্রতিপত্তির গরমে, সেটা হতে পারে নেতৃত্বের গরমে, সেটা হতে পারে যে কোনো কায়দায় যদি কোনো মানুষকে সামনাসামনি ধিক্কার দেয়, অপমান অপদস্থ করে, আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে এবং পেছনে নিন্দা করবে, ধিক্কার দিবে, অপমান করবে, লাঞ্ছিত করবে, ওয়াইল, তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ যদি বলেন যে কেউ ধ্বংস হয়ে যাবে, তাকে রক্ষা করার মতো ক্ষমতা দুনিয়ার আর দ্বিতীয় কারণ নাই। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা সবাই মানুষ হিসাবে আমাদেরকে আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। এটা মনে রাখতে হবে সবাইকে, আল্লাহর কাছে কোনো মানুষের মর্যাদা তার সম্পদের দিক থেকে হয় না, ক্ষমতার দিক থেকে হয় না, অর্থবিত্তের দিক থেকে হয় না, প্রতিপত্তির দিক থেকে হয় না। আল্লাহর কাছে মর্যাদা তার তত বেশি যার আমল, আখলাক, চরিত্র, যার পরেজগারিতা বা যার ইমানের ভার যত বেশি, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। এই জন্য মূলত আমাদের দেখতে হবে আমরা মুত্তাকি না, পরহেজগার কিনা, ইমানদার কিনা। যদি আমরা ইমানদার না হই, মুত্তাকি না হই, যতই সম্পদের পাহাড় আমাদের থাক, আল্লাহর কাছে আমাদের কোনো মূল্য নেই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ধ্বংসমান প্রত্যেক ব্যক্তি যারা মানুষের সামনাসামনি ধিক্কার দেয়, অপমান করে, অপদস্থ করে। দ্বিতীয়ত, শুধু সামনাসামনি নয়, পেছনে নিন্দা করা আমাদের এত প্রবল রূপ ধারণ করেছে, প্রচণ্ড আকার ধারণ করেছে যে আমরা কোনো মানুষের যে কোনো দোষ পেছনে একেবারে খতিয়ে বের করার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে অনেক হাদিস বর্ণনা করেছেন এই গীবত সম্পর্কে, পরনিন্দা সম্পর্কে। গীবতটা হচ্ছে সত্য একটা বিষয়। গীবতের যে দিকটা সেটা সত্য। আমি যদি আপনাদের সংজ্ঞা দিই, তাহলে সংজ্ঞাটা এভাবে দিতে পারি বা এভাবে আপনারা বুঝে নিতে পারেন। কোনো মানুষের সামনে যে বিষয়টি বললে মন খারাপ করবে, সেটাই পিছনে বলার নাম গীবত। অর্থাৎ যদি আপনাদের উদাহরণস্বরূপ বলা যায়, তাহলে এভাবে বলতে পারি, একটা মানুষ বেটে, শর্ট, তাকে যদি আপনি সামনে বলেন যে তুমি দেখতে খুব বেটে বা তুমি একেবারে শর্ট, তাহলে দেখবেন সে লোকটা মন খারাপ করবে। ঠিক পিছনে সেই কথাটা বলাটা গীবত। কাউকে যদি আপনি বলেন কালো, এই তুমি খুব কালো, দেখতে বিচ্ছিরি, বা তোমার চেহারাটা কুচ্ছিরি তোমার চেহারা, যদি এরকম বলেন, মন্তব্য করেন, তাহলে সে লোকটা মনটা নরম, কষ্ট পাবে, মুখটা কালো হয়ে যাবে, মলিন হয়ে যাবে। ঠিক এইগুলোই পেছনে তুলে ধরা। তার মানে যে অপরাধটা বা দোষটাও যদি এই লোকের থাকে, সেটা তার সামনে আপনি উপস্থাপন না করে পেছনে উপস্থাপন করলে এটা গীবতে পরিণত হয়। এবং সবচাইতে সুন্দর ব্যাপার হলো ইসলামী শরিয়া বা ইসলাম যেটা বলে সেটা হলো, এই দোষটাও যদি আপনি তার বলতে হয়, সামনে এসে বিনয়ের সাথে নমনীয়ভাবে সমাধানের নিয়তে তার দোষটা তুলে ধরতে হবে। কিন্তু আপনি যদি ধিক্কার দেন এবং পেছনে নিন্দা করেন, সামনে অপমান করার জন্য কথা বলেন, তাহলে আল্লাহ বলছেন আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে হেফাজত করুন। 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ধ্বংস হবে তারা যারা অর্থ জমা করে এবং তা গুনে গুনে রাখে। যে এই মাসে আমার এত টাকা হয়েছে, আমার ব্যাংকে এই মাসে এত টাকা জমাতেই হবে। তারা এই টাকাগুলো শুধু জমাই করে, আল্লাহর রাস্তায় দান করে না, এতিম মিসকিনদের কাছে দান করে না, সদকার হাতটা বাড়িয়ে দেয় না, কোনো সময় কোনো ভালো কাজে তার অর্থগুলো ব্যয় না করে শুধু অর্থ কামাই করে, ইনকাম করে আর জমা করে রাখে। এবং সব সময় গুনে গুনে রাখে যে মাসে 10,000 হয়েছে, এই 10,000 ভাঙা যাবে না, কোনোভাবেই ভাঙা যাবে না, সামনের মাসে 20,000 পূজাতেই হবে, এরপরের মাসে 30,000 40,000 পূজাতেই হবে। কেউ কর্জা হাসানা চাইলেও দিতে চায় না, কোনো জায়গায় দান কেউ করতে বললেও সে করে না,
মানে কোনোভাবেই সে করে না, এক কথায় সে লোকটা বখিল, কৃপণ। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন যে যারা মানুষের সামনে ধিক্কার দেয়, পেছনে নিন্দা করে এবং অর্থগুলো যা কামাই করে তা শুধু জমাই করে, খরচ দান সদ্কা করে না, ভালো কাজে ব্যয় করে না, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, ভালো ভালো জায়গায় অর্থগুলো ব্যয় করে না, শুধু জমা করেই রাখে, কৃপণতা করে, বখিলগিরি করে, এই মানুষগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাদের সম্পর্কে বলছেন যে তারা মনে করে যে সে মনে করে তার অর্থ সম্পদ চিরকাল থাকবে। আল্লাহ আমাদেরকে স্মরণ করাই দিচ্ছে যে যারা এই কৃপণতা করে তারা মনে করে, 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে তারা মনে করে যে তাদের এই অর্থ সম্পদ চিরকাল থাকবে। 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে কখনো নয়, তাকে তো চূর্ণ বিচূর্ণকারী জায়গায় ফেলে দেওয়া হবে। তার মানে যে ব্যক্তিগুলো এই স্বভাবের, যারা মানুষের সামনে অপমান করে, অপদস্থ করে, লাঞ্ছিত করে, ধিক্কার দিয়ে কথা বলে, কলার ঝাঁকিয়ে কথা বলে, তাদেরকে ছোট লোক হিসেবে মন্তব্য করে এবং পেছনে যাদেরকে নিন্দা করে বা গীবত করে এবং অর্থগুলো আল্লাহর রাস্তায় খরচ না করে, দান সদকা না করে, কৃপণতা করে, বখিলগিরি করে, আল্লাহ বলছেন তাদেরকে তো অর্থ তো তারা চিরকাল রাখতেই পারবে না, বরঞ্চ পরকালের জীবনটাও তাদের ক্ষতিগ্রস্ত হবে, তাদের অর্থ সম্পদগুলো থাকবে না এবং তাদেরকে পরকালে চূর্ণ বিচূর্ণকারী জায়গায় ফেলে দেওয়া হবে। অর্থাৎ চূর্ণ বিচূর্ণকারী জায়গাটি বলতে বোঝানো হয়েছে তাফসিরের মধ্যে চূর্ণ বিচূর্ণ, অর্থাৎ যে জায়গায় ফেললে মানুষের হাড় গোড়, শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, এমন জায়গায় ফেলে দেওয়া হবে। আপনারা দেখবেন, অনলাইনে দেখতে পারেন, বাস্তবতায় দেখতে পারেন, অনেক সময় বিভিন্ন যান্ত্রিক বা মেশিনগুলোর মধ্যে যখন লোহার বড় বড় জিনিসগুলো ফেলে দেওয়া হয়, আসবাবপত্রগুলো ফেলে দেওয়া হয়, এই মেশিন ঘুরতে ঘুরতে সেগুলো টুকরো টুকরো করে ফেলে। ঠিক আল্লাহ বলছেন যারা মানুষের সামনে অপমান করেছে, অপদস্থ করেছে, ধিক্কার দিয়েছে, মানুষের পেছনে নিন্দা করেছে, গীবত করেছে, চগলখড়ি করেছে এবং সম্পদগুলো শুধু গচ্ছিতই রেখেছে, দান সদকা করে নাই, কৃপণতা করেছে, আল্লাহ তাদেরকে চূর্ণ বিচূর্ণকারী জায়গায় নিক্ষেপ করবে। তাদেরকে জাহান্নামের এমন একটা জায়গায় ফেলে দেওয়া হবে যে জায়গায় তাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কত ভয়াবহ কথা, কত ভয়ঙ্কর কথা। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন 5 নম্বর আয়াতে, আর তুমি কি জানো সেই চূর্ণ বিচূর্ণকারী জায়গাটি কি? আল্লাহ তাআলা 6 নম্বর আয়াতে ভয়ঙ্কর কথা বলেছেন। পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে আর কোথাও এই কথাটা বলেননি। আল্লাহ তাআলা ভয়ঙ্কর কথা বলেছেন 6236টা আয়াতের মধ্যে, 114টি সূরার মধ্যে, 30 পারার মধ্যে কোথাও আল্লাহ তাআলা এই কথাটা বলেননি, শুধু এই জায়গায় বলেছেন। তার মানে যারা মানুষের সামনে অপমান করে, অপদস্থ করে, ধিক্কার দেয়, ক্ষমতার বড়াই দেখায়, পেছনে নিন্দা করে, গীবত করে এবং অর্থগুলো শুধু জমিয়ে রাখে, কৃপণতা করে, তাদের প্রতি আল্লাহ এত ক্রোধান্বিত, রাগান্বিত, ক্ষুব্ধ। আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা, আল্লাহ বলছেন যে সেই চূর্ণ বিচূর্ণকারী জায়গাটি হলো আল্লাহর আগুন, যেটা প্রচণ্ডভাবে উৎক্ষিপ্ত। তার মানে এটা দুনিয়ার আগুন নয় বা জাহান্নামের সাধারণ আগুন নয়, আল্লাহ বলছেন এটা আল্লাহর আগুন। এই আল্লাহর আগুন, এই শব্দটা আল্লাহ কোরআনের কোথাও বলেননি। তার মানে যে আগুনটা আল্লাহর পক্ষ থেকে জ্বালানো হবে, আল্লাহ যে আগুনটা জ্বালাবেন সে আগুনটা কত ভয়াবহ। অর্থাৎ সাবধান হতে হবে যারা মানুষের সামনে মানুষকে লাঞ্ছিত করেন, অপমান করেন, অপদস্থ করেন, পেছনে নিন্দা গীবত করেন, অর্থগুলো কৃপণতার জন্য অর্থ জমা রাখেন দুনিয়াতেই, শুধু দুনিয়ার গাড়ি বাড়ি করার জন্য। দয়া করে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, ফিরে আসতে হবে, না হলে আপনার ইহকালও শেষ হয়ে যাবে, পরকালটাও শেষ হয়ে যাবে। যারা মানুষকে আসলে পিছনে নিন্দা করে, সামনে ধিক্কার দেয়, তাদেরকে কেউ ভালোবাসে না। যারা কৃপণ স্বভাবের লোকগুলোকে সমাজের কোনো মানুষ ভালোবাসে না। তার মানে আপনার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা কঠিনভাবে বলেছেন ক্রোধে, ঘৃণায় আল্লাহ তাআলা
ফিটে পড়েছেন তাদের প্রতি যারা এই আচরণগুলো করে থাকেন। আল্লাহ এই জন্য বলেছেন নারুল্লাহ, এটা আল্লাহর আগুন, যে আগুনটা কালো বর্ণ ধারণ করবে এবং প্রচণ্ডভাবে ভয়াবহ রূপে যাদের স্বভাব কৃপণতা করা, যাদের স্বভাব মানুষকে ধিক্কার দেওয়া, যাদের স্বভাব গীবত করা, চগলখুরি করা, নিন্দা করা, তাদেরকে আল্লাহ তাআলা এই আগুনের ভিতর নিক্ষেপ করবেন, চূর্ণ বিচূর্ণ করে ফেলবেন। যারা এই দুনিয়ার ধন সম্পদ লাভ করে অহংকার আত্মম্ভরিতায় মেতে ওঠে, তাদেরকে আল্লাহ তাআলা কেমন প্রচণ্ড ঘৃণা ও ক্রোধের দৃষ্টিতে দেখে থাকেন। তার মানে এই জন্য আল্লাহ তাআলা এখানে আলোকপাত করেছেন, বলেছেন যেটা আল্লাহর বিশেষ আগুন, সেই আগুনের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা হৃদয় অভ্যন্তরে পৌঁছে যাবে। কত কঠিন কথা! অর্থাৎ যে হৃদয় দিয়ে মানুষগুলো এইরকম কুচক্রি করেছে, বিবেচনা করেছে, মানুষকে ক্ষতি করার চিন্তা করেছে, যেই হৃদয়ে তাদের উপস্থাপিত হয়েছে মানুষের ধিক্কার দেওয়ার কথা, অপমান করার কথা, লাঞ্ছিত করার কথা, যে হৃদয়টা তাদের কৃপণতা শিখিয়েছে, যে হৃদয়টা তাদের নিন্দা করতে শিখিয়েছে, চিন্তা ভাবনা করতে শিখিয়েছে, এই হৃদয় অভ্যন্তরের মধ্যে আল্লাহ তাআলার এই আগুন আল্লাহ তাআলা পৌঁছে দেবেন, হৃদয়কে ছিদ্র করে দেবেন এই আগুন দিয়ে। আল্লাহ তাআলা বলছেন যে যারা এই অসৎ চিন্তা করেছে, ভুল আকীদা বিশ্বাস লালন করেছে, অপবিত্র ইচ্ছা বাসনা, প্রবৃত্তির আবেগ এবং দুষ্ট সংকল্প বা দুষ্ট নিয়ত করেছে, তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর আগুনের মধ্যে নিক্ষেপ তো করবেনই, চূর্ণ বিচূর্ণ তো করবেনই, বরঞ্চ কলিজা ছিদ্র করে এই আগুনগুলো ভেদ করবে, কলিজা অভ্যন্তরে আগুনগুলো পৌঁছে যাবে। এত কঠিন আযাব আল্লাহ তাআলা দেবেন তাদেরকে, যাদের আচরণ হচ্ছে মানুষের সামনাসামনি অপমান করা, ধিক্কার দেওয়া, লাঞ্ছিত করা এবং পেছনে নিন্দা করা, গীবত করা, চগলখড়ি করা। এবং 3 নম্বর আচরণ, তারা কৃপণ, তারা অর্থগুলো শুধু জমাই করে এবং গুনে গুনে রাখে, কোনো ভালো কাজে তারা ব্যয় করতে চায় না। এই স্বভাবের লোকদেরকে আল্লাহ তাআলা এই কঠিন আযাবের মধ্যে ফেলবেন। এখন 8 নম্বর আয়াতটা দেখেন, আরো কঠিন ব্যাপার। এই আগুনের মধ্যে যখন নিক্ষেপ করা হবে তখন কেউ বের হয়ে যাবে, উঠে পড়বে, বের হতে চাইবে, অসম্ভব। আল্লাহ তাআলা ভয়ঙ্কর কথা বলছেন। আল্লাহ বলছেন ইন্নাহা আলাইহিম মুসাদা। আপনারা বিশ্বাস করেন, যখন এই আয়াতগুলো গবেষণা করি, পড়ি, নিজের মনটা মানে না, আতঙ্কিত হয়ে যায়। আল্লাহ বলছেন তা তাদের উপর ঢেকে দিয়ে বন্ধ করা হবে। এই আগুনের ভিতরে নিক্ষেপ করবে আল্লাহ, এই আগুন তাদের হৃদয় অভ্যন্তরে পৌঁছে যাবে, তারা ছটফট করবে, দৌড় দিতে চাইবে, উপরে উঠতে চাইবে, কোনো সুযোগ নেই। আপনারা হয়তো ইটের ভাটা দেখে থাকতে পারেন, ইটের ভাটার বিশাল এরিয়া জুড়ে ভিতরে আগুন দিয়ে দেওয়া হয়, উপরে ছাউনি দিয়ে দেওয়া হয়, মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়। এটা তো দুনিয়া। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ারের তাপমাত্রা, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি। দুনিয়ার আগুনের তাপমাত্রা 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 2000 দিয়ে 70-এর গুণ করি, তাহলে 1,40,000 ডিগ্রি সেন্টিগ্রেড পাওয়ার বা তাপমাত্রা জাহান্নামের আগুনের। সে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়ে এই আগুনের উপরে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে, যাতে কেউ উঠতে না পারে এখান থেকে। শুধু কি তাই? 9 নম্বর আয়াত আরো ভয়ঙ্কর। 9 নম্বর আয়াত আল্লাহ, অর্থাৎ 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফি আমাদিম মুমাদ্দাদা, এমন অবস্থায় যে তা উঁচু উঁচু থামে ঘেরাও হয়ে থাকবে। তার মানে যে মানুষগুলোর এই যে আচরণ, যারা মানুষের সামনাসামনি ধিক্কার দিয়েছে, অপমান করেছে, লাঞ্ছিত করেছে, টাকার গরমে,
অর্থবিত্তের গরমে, প্রতিপত্তির গরমে, নেতৃত্বের গরমে, চেয়ারের গরমে যারা মানুষকে ধিক্কার দিয়েছে, পেছনে নিন্দা করেছে, লাঞ্ছিত করেছে, চগলখড়ি করেছে, গীবত করেছে এবং কৃপণতা যারা করেছে, বখিলগিরি যারা করেছে, তাদেরকে এই শাস্তির পরে শাস্তি, শাস্তির পরে শাস্তি তো দেওয়া হবেই। আল্লাহর অহংকার করার কারণে আল্লাহ তাদের প্রতি এত ক্রোধান্বিত। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে শুধু এই জায়গায় বলেছেন এটা আমার আগুন, আর কোথাও আল্লাহ এই কথা বলেননি। সে আগুনের ভিতরে দিয়ে আল্লাহ তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং উপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। শেষ আয়াতে আল্লাহ বলছেন উঁচু উঁচু থামের সাথে, অর্থাৎ পোলের সাথে আল্লাহ তাআলার ফেরেশতারা বেঁধে রাখবেন, যাতে করে নড়াচড়া করতে না পারে। এই বিশাল আগুনের মধ্যে, আল্লাহর আগুনের মধ্যে আল্লাহ তাআলা পোড়াবেন, চূর্ণ বিচূর্ণ করে দেবেন, আবার আগুনের উপর ঢাকনা দিয়ে ঢেকে ফেলবেন, আবার থামের সাথে পোলের সাথে বেঁধে ফেলবেন। এর চাইতে ভয়াবহ কথা, এর চাইতে ভয়ঙ্কর কথা আর কি হতে পারে? এই জন্য সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, যারা সূরা আল হুমাযার আলোচনাটি শুনছেন বা শুনলেন, দয়া করে আমরা কাউকে সামনে লাঞ্ছিত করব না, ধিক্কার দিব না, অপমান করব না, কটু কথা বলবো না, কথার আঘাত করব না। কথা বলতে হলে কোমল স্বরে, বিনয়ীভাবে, নম্রভাবে কথাগুলো আমরা বলবো। কাউকে অপমান করব না, কাউকে লাঞ্ছিত করব না, ছোট লোক বলে সাব্যস্ত করব না, এবং যে কারোর দোষটা পেছনে আমরা তুলে ধরবো না, মন্তব্য করব না, গীবত করব না, নিন্দা করব না। যদি কারো দোষ আমাদের চোখে ধরা পড়ে, আমরা একে অপরের মুসলিম ভাই হিসেবে একে অপরের দোষগুলো আমরা সামনাসামনি ধরাই দিব এবং সমাধানের নিয়তে তাদেরকে বলবো যে এটা তোমার অপরাধ হচ্ছে বা এই দোষটা তোমার ধরা পড়েছে, এটা আমরা শুধরাই দেব। মুসলিম আরেক মুসলিমের আয়না স্বরূপ। যেমন চেহারার আয়নায় কিছু দেখলে আমরা আয়নাটা আরও মুছে যত্ন করে রাখি, আয়না দেখে আমাদের চেহারার ব্রণ বা অন্যান্য ময়লাগুলো আমরা দেখে থাকি, আয়নাকে যেমন আমরা ভেঙে ফেলি না, যত্ন করে রাখি, ঠিক এক মুসলিমের আয়না স্বরূপ। কোনো মুসলিম ভাই এবং বোন যদি আমাদের দোষটা ধরাইয়া দেয়, আমরাও তার প্রতি রাগান্বিত হব না, ক্ষিপ্ত হব না, আমরা তাকে আয়না মনে করে তাকে আরও সাধুবাদ জানাবো এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করব আমাদের দোষ ধরে দেওয়ার জন্য। এবং 3 নম্বর যে অপরাধটা, কৃপণতা বা বখিল, এই কৃপণতা আমরা করব না, বখিলগিরি করব না। আমরা সব সময় আল্লাহর রাস্তায় দান করব, সদকা করব এবং দানের হাতটা আমরা প্রশস্ত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করার, সদকা করার, আল্লাহর রাস্তায় অর্থ ব্যয় করার তৌফিক দান করুন। অর্থগুলো আমরা শুধু দুনিয়ামুখী না, আখিরাতমুখীও যেন ব্যয় করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। আজকের আলোচনা থেকে সঠিক শিক্ষা নিয়ে বাস্তব জীবনে যেন আমিও আমল করতে পারি, আপনারাও করতে পারেন। সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং এই সূরা থেকে আমাদের সঠিক শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।